টাইম ফ্রিডমে আসার জন্য আপনাকে মানি ফ্রিডম হতে হবে আগে। আপনার কাছে যদি এনাফ মানি না থাকে, আপনি যদি টাকা ইনকাম করার সোর্স তৈরি করতে না পারেন, তাহলে আপনি কখনোই টাইম ফ্রিডম আসতে পারবেন না। মৃত্যুর আগ পর্যন্ত আপনার অন্যের গোলামি করতে হবে। এখন আপনি কি চাচ্ছেন মৃত্যুর আগ পর্যন্ত অন্যের গোলামি করার জন্য? না। যদি না হয়, যদি অ্যান্সারটা না হয় যে না, আমি আমার দাদা চাকরি করেছে, আমার বাবা চাকরি করেছে, আমার দাদার দাদা চাকরি করেছে, আমি চাকরি করছি। বাট এই কষ্টের জিন্দেগি, এই কষ্টের জীবন, এই অন্যের গোলামি থেকে আমি মুক্তি পেতে চাই, আমি রেহাই পেতে চাই। আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে এই কষ্টের জিন্দেগি অন্যের গোলামি করতে দেব না। তাহলে আপনি কি করতে হবে? মানি ফ্রিডম আসতে হবে। অন্যের গোলামি থেকে বাঁচার জন্য মানি ফ্রিডম আসতে হবে। এখন মানি ফ্রিডম আসার জন্য কি করতে হবে? বিজনেস করতে হবে। আল্লাহ পাক ব্যবসার মধ্যে সবচেয়ে বেশি বারাকাহ দান করেছেন, রহমত দান করেছেন, রিজিক দান করেছেন। চাকরির মধ্যে নয়, কর্মচারী হওয়ার মধ্যে নয়, ব্যবসা। যারা ব্যবসা করেন, যারা উদ্যোক্তা হন, তাদের তাদের মধ্যে কিন্তু অনেক চড়াই উতরাই থাকে। ব্যবসায় আপ অ্যান্ড ডাউনস, আপ অ্যান্ড ডাউনস। হ্যাঁ, ব্যবসা হচ্ছে, হচ্ছে না, হবে, হয় না। হ্যাঁ, তারপর যখন লেগে থেকে একটা ব্যক্তি ধৈর্যের সাথে বিজনেসটা করছে, তাদের কিন্তু এখান থেকে রেজাল্ট আসে। আর এই ব্যবসা মানে হচ্ছে যে লেগে থাকার একটা প্রক্রিয়া। বিজনেস মানে কি লেগে থাকার প্রক্রিয়া, কন্টিনিউ কাজ করার প্রক্রিয়া। অনেকেই আছেন মানে হুটহাট ব্যবসা করে অনেক কিছু করে ফেলতে চান, আসলে এমনটা হয় না। আপনাকে ব্যবসা করার জন্য আপনাকে লেগে থেকে কাজটা করতে হবে, কন্টিনিউয়াসলি কাজটা করতে হবে। দেখেন, একটি সমীক্ষায় বলা হচ্ছে পৃথিবীর 95% মানুষের পকেটের টাকা 5% মানুষের পকেটে। এখন আসেন, এই 95% মানুষ কারা? আপনি কোন পার্সেন্টে আছেন? আপনি আমার আলোচনা আরো ২ মিনিট শোনেন। ৩ মিনিটের বেলায় গিয়ে আপনি বুঝতে পারবেন আপনি কোন ক্যাটেগরিতে আছেন। আমি কি বলেছি? লিখেন 95% oblique 5%। তার মানে এই পৃথিবীর 95% মানুষের টাকা, মানুষের পকেটের টাকা হচ্ছে 5% মানুষের পকেটে। আর এই 95% মানুষের মধ্যে কে পড়েন? আর 5% মানুষের মধ্যে কে পড়েন একটু দেখেন। 5% মানুষের তারা যাদের কাছে হিউজ টাকা আছে। ১ নম্বরে ইনভেস্টর কি? ইনভেস্টর যারা। যাদের কাছে কোটি, কোটি টাকা আছে, বিলিয়ন, বিলিয়ন টাকা আছে। সে বিজনেস করবে বাট আপনার সাথে সে ডিল করবে, প্রোডাক্ট নিয়ে ডিল করার তার সাথে সময় নেই আপনার। সে বলবে যে পেপার নিয়ে আসো। কত পার্সেন্ট প্রফিট তোমার? আমার কত পার্সেন্ট? কত $100 লাগবে? কত $1000 লাগবে? কত হাজার কোটি টাকা লাগবে? নিয়ে যাও। মাস শেষে আমার অ্যাকাউন্টে আমার প্রফিট ট্রান্সফার করে দাও। সে হচ্ছে ইনভেস্টর। সে আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, কি না করছেন ওইগুলো দেখার, ওই ওয়্যার হাউসে যাওয়া, দোকানে যাওয়া, সব দেখার, মার্কেটিং করার এগুলো সময় নাই। তার কাছে কোটি, কোটি ডলার আছে। সে আপনাকে টাকা দিয়ে দিবে, আপনি তাকে পার্সেন্টেজ দিয়ে দিবেন। সে হচ্ছে ইনভেস্টর। সে যাবেও না আপনার কোম্পানিতে, ফ্যাক্টরিতে, বাট সে ইনভেস্টর। এখন এই মুহূর্তে আমাদের কাছে হাজার, হাজার কোটি টাকা হয়তো নাই ইনভেস্ট করার জন্য, রাইট? এবার আসেন। দ্বিতীয় হচ্ছে যে যারা বিজনেস ওনার, যারা ব্যবসা করে, নিজের ব্যবসা। বিজনেস করে, নিজের ব্যবসা। কার ব্যবসা? নিজের। ধরেন আপনি ব্যবসা করছেন, এটা আপনার ব্যবসা। এই তারা হচ্ছে কি এই 5% মানুষের কাতারে। মানে ইনভেস্টর এবং বিজনেস ওনার যারা, তারা হচ্ছে 5% মানুষের কাতারে। আর 95% মানুষ কারা? যারা অন্যের অধীনস্থ হয়ে কাজ করছেন। দ্যাট মিনস এমপ্লয়ি, কর্মজীবী মানুষ। কর্মব্যস্ত কর্মজীবী মানুষ যারা আমরা অনেক বিজি, ভাই আমি বিজি, সময় নাই, ডিউটি আছে, কাজ আছে, ভাই কাজ 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 কাজ। আর ভাই আপনি অন্যের কোম্পানিতে কাজ করে ওই কোম্পানিকে জিরো থেকে হিরো করে দিচ্ছেন, আপনি নামমাত্র স্যালারি পাচ্ছেন, দ্যাটস ইট, নাথিং এলস। এন্ড অফ দ্য টাইম আপনার কোম্পানি আপনাকে কিক আউট করছে, আপনাকে কিক আউট করে ফেলে দিচ্ছে, বলছে যে আই ডোন্ট ওয়ান্ট লাইক ইউ এমপ্লয়, আই ডোন্ট নিড ইউ, ইউ ক্যান গো বাংলাদেশ, ইউ ক্যান গো টু ইউর মাদারল্যান্ড। বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আবার বাংলাদেশে যারা আছে চাকরিচ্যুত হচ্ছে। সো এখন আপনারা নিজেকে জিজ্ঞেস করেন, লিখেন, আপনি কয় পার্সেন্ট মানুষের কাতারে আছেন? আপনি কি 5% মানুষের কাতারে আছেন নাকি 95% মানুষের কাতারে আছেন? লিখেন, আপনারা লিখেন, দেন আমি নেক্সট আলোচনায় যাব। আপনাদের লিখার সূত্র ধরে দেখি, লিখেন।
জামাল আহমেদ ভাই ইরাক থেকে ফেসবুক লিঙ্কটা সব জায়গায় দিয়ে দেন। 5%। না, আপনি এখনো 5% কাতারে আসেন নাই। আপনারা এখনো 95% মানুষের কাতারে আছেন। আমি 99% এর কোনো বিষয় বলি না এখানে। 9% না, আমি 9% এর বিষয়েও বলি নাই। যারা এখনো চাকরি করছেন তারা নিঃসন্দেহে 95% এর মানুষের কাতারে আছেন। এখন আমাদের দরকার কি? আমাদের অবস্থানটা পরিবর্তন করা। আমরা 95% মানুষের কাতারে থাকতে চাই না। আমরা 5% মানুষের কাতারে আসতে চাই। যারা ব্যবসায়ী, যারা বিজনেস ওনার, ইনভেস্টর, যারা এন্টারপ্রেনিউর। এখন এই 5% মানুষের কাতারে আসার জন্য আপনি কি প্রস্তুত আছেন? ইয়েস অর নো? Yes. আপনি কি রেডি আছেন? ইয়েস অর নো? জাস্ট আমি কিন্তু কমেন্ট বক্স দেখতেছি। আতিকুর রহমান, আমি আছি 4%-এ। 4% মানে কি ভাই? বুঝলাম না। 4% এর কোনো কথাই তো বলি নাই। ইয়েস, ইয়েস, সবাই 5% আসতে চান। তাহলে এই 5% মানুষের কাতারে আসতে হলে আপনাকে ব্যবসায়িক হতে হবে। কি হতে হবে? সেলফ বিজনেসম্যান, দ্যাট মিনস বিজনেস ওনার। আর এই বিজনেস ওনার হওয়ার জন্য আপনি আপনার একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। একটু প্ল্যাটফর্ম লাগবে। আর এই প্ল্যাটফর্ম হচ্ছে যে ডিএক্সএন, আপনার আমার ভালোবাসার প্ল্যাটফর্ম, স্বপ্ন পূরণের প্ল্যাটফর্ম। ডিএক্সএন শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন বাস্তবায়ন করে। তো আপনি যদি সত্যি নিজেকে 5% মানুষের কাতারে আনতে চান, তাহলে আপনার জন্য ডিএক্সএন ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম। সঠিক জায়গায় আছেন আপনি। কোথায় আছেন? সঠিক জায়গায় আছেন। নো ডাউট অ্যাবাউট ইট, কোনো সন্দেহ নাই। আপনি 5% মানুষের কাতারে আছেন। আমাকে যদি বলেন আমি কয় পার্সেন্ট মানুষের কাতারে আছি? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের তো লাখো কোটি শুকরিয়া। আমি 2018 সালেই চাকরি ছেড়ে দিয়ে রিজাইন দিয়ে চাকরি থেকে আমি ফুল টাইম ডিএক্সএন এ আসছি। দ্যাট মিনস আমি 2018 সাল থেকে 5% মানুষের কাতারে আছি। দ্যাট মিনস আমি একজন বিজনেস ওনার। এটা আমার বিজনেস, এটা আমার স্বাধীন বিজনেস। আমি আমার জন্য কাজ করি। আমি গত বছর যেই পরিশ্রম করেছি 2025 সালে, নিজের সাথে আমি কমিটেড। 25 সালে আমি আরো ডাবল পরিশ্রম করব। আমি গত বছর যেই টাকা মাসে ইনকাম করেছি 2025 সালে, আমি আমার নিজের সাথে কমিটেড। আমি এই 25 সালে আরো ডাবল টাকা ইনকাম করার প্রত্যয় নিয়ে কাজ করছি। আমি 2025 সালে 24 সালে যতজন লিডার তৈরি করেছি, 2025 সালে এসে আমি ডবল লিডার তৈরি করব টিমে। যার কারণে আমার কিন্তু ঘুম নাই। আমার ঘুম নাই। কারণ আমার স্বপ্ন আমাকে ঘুমোতে দেয় না। কারণ আমি এখন লক্ষ, লক্ষ টাকা ইনকাম করছি। এটা আমার বড় সাফল্য নয়, এটা আমার বড় অর্জন নয়। আমার সাফল্য সেদিন হবে, আমি সফল হিসেবে নিজেকে ঘোষণা করব সেদিন, যেদিন আপনারা 500 ব্যক্তিকে আমি ডায়মন্ড হিসেবে তৈরি করতে পারবো। আপনারা 500 ব্যক্তি আমার জুম মিটিং এ এসে বলবেন যে, "ইয়েস, আমি ডায়মন্ড।" আমি ডায়মন্ড। যেদিন আমি 500 ডায়মন্ড নিয়ে জুম মিটিং করতে পারবো, সেদিন আমি ঘোষণা করব যে হ্যাঁ, আমি সফল এবং কিছু সফল মানুষ তৈরি করতে পারছি। এবং সেই 500 মানুষকে নিয়ে জুম মিটিং করার স্বপ্ন দেখছি আমি। রাত-দিন পরিশ্রম করে যাচ্ছি শুধুমাত্র এই 500 পার্টিসিপেন্ট নিয়ে জুম মিটিং করার জন্য। প্রত্যেকটা পার্টিসিপেন্টের সংখ্যা হবে 71% বোনাস স্ট্যাটাস, 71% বোনাস স্ট্যাটাস, স্টার ডায়মন্ড পজিশন, স্টার ডায়মন্ড পজিশন, স্টার ডায়মন্ড পজিশন। তখন সেই দিন আমি শুধু শুনবো আর আমার সকল ডায়মন্ডরা শুধু বলবে, লিডার আমি তো আপনার টিমের ডায়মন্ড, অমুক দেশ থেকে বলছি, আমি 2 মিনিট কথা বলতে চাই। তাকে 2 মিনিট সুযোগ দেওয়া হবে। সে তার সফলতার কাহিনী, সে তার শেয়ারিং, সে তার অনুভূতি, সে তার কষ্টের কথা এবং সে তার ইনকামের কথা বলবে যে ডিএক্সএন থেকে ডায়মন্ড হয়ে আমি মাসে এত টাকা ইনকাম করছি। আমি সেই লক্ষ্যে কাজ করছি। সো মাই ডিয়ার বিজনেস পার্টনার্স, ব্রাদার্স এন্ড সিস্টার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি একজন বিজনেসম্যান, বিজনেস ওনার। আমার এখন রেসপন্সিবল হচ্ছে আপনাদের প্রতি, আপনাদেরকে নিয়ে এগিয়ে যাওয়া। এখন আমি প্রতি বৃহস্পতিবার আপনাদেরকে যেই মডিউল গুলার কথা বলি, যেই বিষয়গুলোর কথা বলি, এই বিষয়ের উপর আপনারা কাজ করছেন কিনা? আমার কোশ্চেন এটা। আজকে আপনারা 95% মানুষের কাতার থেকে 5% মানুষের কাতার আসতে যাচ্ছেন। এটার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। উম আপনাকে কিছু কাজ করতে হবে। এই কাজগুলো আমি আজকে দিয়ে দেব, এগুলো আপনারা করবেন। কি করবেন? প্রথমত আসেন, ইনভেস্ট ইউরসেলফ। আপনার নিজের উপর ইনভেস্ট করবেন। কার উপর? নিজের উপর। নিজের উপর। আপনি আপনার নিজের Invest উপর ইনভেস্ট yourself. করতে হবে। Invest কোথায়? yourself. প্রথমত হচ্ছে যে ড্রেস আপে।
আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং থেকে সফল হতে চান, আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং এ ক্যারিয়ার করতে চান, আপনার নিজের উপরে ইনভেস্ট করতে হবে ড্রেস আপে। ড্রেস আপে আপনাকে ওয়েল ড্রেস আপ করতে হবে। আপনাকে সুন্দরভাবে একটা ফরমাল ড্রেস আপে আসতে হবে, যেন আপনাকে একজন মানুষ দেখে, বুঝে আপনি ভালো কিছু করছেন, ভালো কোম্পানিতে আছেন, ভালো প্ল্যাটফর্মে আছেন, ভালো জায়গায় আছেন, ভালো মানুষদের সাথে আছেন। কি করতে হবে? শু, আগে জুতা পরতেন, স্যান্ডেল। এখন যখন ডিএকশন অফিসে যাবেন, আপনি সপ্তাহে একদিন যান অফিসে, কোনো সমস্যা নাই। একদিনে আপনি শু পরেন, ইন করেন, জুল প্যান্ট পরেন, তারপরে নরমাল শার্ট পরেন, ইন করেন। এ আপনার একটু পারফিউম লাগান, হাতের নখ ছোট করে রাখেন, দাড়ি সুন্দর করে কেটে সুন্দর করে স্মার্ট হয়ে রাখেন। চুল বড় রাখবেন না, একটা শেইভে রাখেন। ঠিক আছে? যেন আপনাকে একজন জেন্টেল এবং ভদ্র মানুষ দেখা যায় এবং একজন বিজনেসম্যানের মতো দেখা যায়। এই ড্রেস আপ এর পাশাপাশি একটা ব্যাগ লাগবে আপনার, যেটা হ্যান্ড ব্যাগ বলা হচ্ছে অথবা কাঁধ ব্যাগ। এই ব্যাগের ভিতরে আবার আসেন কি লাগবে? ব্যাগের ভিতরে থাকা লাগবে একটা ডায়েরি, কলম, সাদা পেপার, প্রোডাক্ট লিস্ট, একটা টুথপেস্ট, একটা ব্ল্যাক কফি, একটা সাবান। এট লিস্ট আপনি একজন ব্যবসায়িক, এটা আপনার মূলধন। এগুলো লাগবেই। উইদাউট ড্রেস আপ, বিজনেসম্যানের ড্রেস আপ, উইদাউট বিজনেসম্যানের ড্রেস আপ আপনি কখনোই ব্যবসা সফল হবেন না। মানুষ আপনাকে সফল ব্যবসায়ী বলবে না। আপনি বিজনেসম্যানের যখন ড্রেস আপ নিবেন, ব্যাগ দিবেন, আপনাকে কোশ্চেন করবে, ভাই আপনি কি করেন? আপনার ড্রেস আপে। আর যদি আপনি ড্রেস আপ না পরে জাস্ট টি-শার্ট পরে, জিন্স প্যান্ট পরে মানুষকে দিয়ে এখানে দাওয়াত দিতে যান, রিসিভ করবে না। ঠিক আছে? সো আপনাকে কি করতে হবে? ড্রেস আপে পরিবর্তন করতে হবে। এগুলো হচ্ছে নিজের প্রতি ইনভেস্ট। এ মাসেই করবেন। ঈদ আসতেছে। হ্যালো! ঈদ আসতেছে। ঈদ উপলক্ষে অনেকেই নতুন জামাকাপড় কিনবেন, আমি জানি। একটা বাজেট প্রত্যেকটা পরিবার থেকে আপনাকে দিয়ে থাকে, বা আমরা যারা প্রবাসে বা দেশে আছি, যারা সেলফ এমপ্লয়ি, যারা নিজে ইনকাম করছেন, তাদের কাছে একটা টাকা অ্যামাউন্ট আসে বা রাখেন। তো আমি বলবো, যারা ভাইয়েরা আছেন, যারা ফরমাল শার্ট প্যান্ট পরেন, ফরমাল পরেন। যারা হুজুর ভাইয়েরা আছেন, পাঞ্জাবি। ওকে, আপনি আপনার জায়গায় থাকেন। যারা আপুরা আছেন, নিজেদের জায়গা থেকে সুন্দর একটি ড্রেস আপ, বোরখা, হিজাব। ঠিক আছে? এটা হচ্ছে স্মার্ট একটা ড্রেস আপ। এগুলো হচ্ছে করবেন। তার পাশাপাশি কি? নিজের উপরে ইনভেস্ট। দ্বিতীয় ইনভেস্ট আসেন। বলা হচ্ছে স মানে শান ইউর ব্রেইন, মানে আপনার ব্রেইনকে শান দিতে হবে। কি করতে হবে? ধারাতে হবে। ব্রেইনকে ধারাতে হবে। কিসের জন্য? ডিরেকশন এর জন্য। যে যাই বলুক ভাই, ডিরেকশন থেকে সফল হওয়া চাই। এখন ডিরেকশন এর আপনার সফলতার জন্য কি করতে হবে? ব্রেইনকে শান দিতে হবে। ব্রেইনকে শান দেওয়ার জন্য প্রতিদিন, প্রতিদিন নিয়ম করে ৩০ দিন ৩০ টা ভিডিও দেখবেন। কোথা থেকে? ইউটিউব ইউটিউব থেকে। থেকে। যেকোনো সাকসেসফুল লিডারের। আমি আফসারের ভিডিও দেখতে হবে না। আপনি বাংলাদেশের যত টপ লিডার আছে, আমাদের বাংলাদেশের সকলের লিডার, হারুন রশিদ স্যার, শাহজাহান হাজী ননী স্যার, কেমিস জাহাঙ্গীর স্যার, তারপর আলাউদ্দিন সুমন স্যার, অনেক লিডারদের চমৎকার চমৎকার কিছু ভিডিও আছে ডিরেকশন সম্পর্কে। আপনি আপনার ব্রেইনকে শান্ত দেওয়ার জন্য, আপনার স্কিল ডেভেলপমেন্ট করার জন্য প্রতিনিয়ত, প্রতিদিন আপনি নিয়ম করে 10 মিনিটের হলো একটা ভিডিও দেখেন, 5 মিনিট হলো অ্যাটলিস্ট একটা ভিডিও দেখেন, 20 মিনিট হলো একটা ভিডিও দেখেন শিখার জন্য। প্রতিদিন। কয়দিন? প্রতিদিন। প্রতিদিন। কয়দিন বলছি? প্রতিদিন। পাশাপাশি কিছু সাকসেস স্টোরি দেখবেন। কি করবেন? সাকসেস স্টোরি দেখবেন। এটা হচ্ছে নিজের প্রতি নিজের ইনভেস্ট। ইউ ক্যান উইন। তুমিও জিতবে। বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে ইউ ক্যান উইন বইটা। এই বইটা কিনবেন। এই বইটা কিনে প্রতিদিন নিয়ম করে, প্রতিদিন নিয়ম করে 30 মিনিট 10 পৃষ্ঠা, 30 মিনিট 10 পৃষ্ঠা, 30 মিনিট 10 পৃষ্ঠা। তার মানে 10 পৃষ্ঠা বই পড়েন, 30 মিনিট সময় নেন। কয় মিনিট? 30 মিনিট। আমি জানি আপনি 10 পৃষ্ঠা বই 10 মিনিটে পড়তে পারবেন। 10 পেজ, ফার্স্ট 10 পেজ বা 20 মিনিট লাগবে। বাট
আপনি একটু সময় নিয়ে বুঝে বুঝে লেখাটা কি লেখছে পড়েন, 30 মিনিট বই পড়েন প্রতিদিন। বিলিভ মি, ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ উইথিন 1 year. বিলিভ মি মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার, আগামী 1 বছরে আপনার লাইফ পরিবর্তন করতে পারবেন আপনি যদি এই বইটা প্রতিদিন আধা ঘন্টা পড়েন। বেশি কিছু দরকার নাই। আপনি তো ডিএক্সএম থেকে সাকসেস হবেনই, আপনি একজন মডেল হবেন। মডেল, মানুষ আপনাকে দেখলে মডেল বলবে। আপনি এই বইটা পড়ার পরে আপনি যে একটা প্রোডাক্ট তৈরি হবেন, এই বইটা যখন কমপ্লিট করবেন বা 50% পরে যাবেন, আপনি যখন কথা বলবেন দেখবেন মানুষ আপনার কথা শুনতেই মনে চাইবে, মানুষ আপনার কথা শোনার জন্য বসেই থাকবে। ক্লিয়ার? সো আপনি এই বইটা পড়েন। এগুলো হচ্ছে আপনার সেলফ ইনভেস্টমেন্ট মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার। সেলফ ইনভেস্টমেন্টের জন্য আরো কিছু টাইম বের করে এই যে জুম মিটিং গুলাতে অংশগ্রহণ করেন, পাশাপাশি নিজের স্কিল ডেভেলপের জন্য প্রতিনিয়ত আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিস্ট 2 মিনিটের ভয়েস করেন। কয় মিনিট? 2 মিনিট। আগে আমি বলতাম 1 মিনিটের ভয়েস করেন, এখন বলি 2 মিনিটের ভয়েস। কারণ আমি দেখলাম একটা ব্যক্তি যখন 1 মিনিটের ভয়েস করছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, আমার নাম মৌমাক, আমি এখান থেকে বলতেছি, আমার এই কাজ, আমি এই কাজের পাশাপাশি ডিএক্সএন বিজনেস করি, আমি ডিএক্সএন নিয়ে কথা বলবো। হ্যাঁ, এই কথা বলতে গিয়ে তার 1 মিনিট শেষ। তো 2 থেকে 2.5 মিনিটের একটা ভয়েস করেন, 2 মিনিটের ভয়েস প্র্যাকটিস করেন, 2 থেকে 3 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট, 3 মিনিটের বেশি না, আবার 2.5 থেকে 3 মিনিটের ভয়েস প্র্যাকটিস করেন। আপনি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে 2.5 থেকে 3 মিনিট ভয়েস ক্লাব ওপেন করতে পারেন, যে ভয়েস ক্লাব। এই হোয়াটসঅ্যাপ ভয়েস ক্লাবে কে থাকতে পারবে? যে প্রতিদিন 2 থেকে 2.5 মিনিট ভয়েস করবে, সে এই ভয়েস ক্লাবে থাকতে পারবে। তার মানে এই ভয়েস ক্লাবের কাজ কি? এই ভয়েস ক্লাবের কাজ হচ্ছে যে প্রতিদিন প্রত্যেকটা সদস্য 2 থেকে 2.5 মিনিট ভয়েস করা, এবং প্রতিটা সদস্য এই ভয়েস গুলো শোনা, কে কি ভয়েস করলো এটার উপরে কি করা, কাউন্সিলিং করা। এটাকেই কাউন্সিলিং করবে যারা লিডার্স পর্যায়ে আছেন, তারাই কাউন্সিলিংটা করবেন। ঠিক আছে? সো এইভাবে করে কি হবে, কথা বলার জড়তা কাটবে, যেটাকে বলা হচ্ছে ইংলিশে ফেয়ার অফ স্পিকিং, কথা বলার ভয় কেটে যাবে। আমি আফসারও কোনো এক সময় এরকম ভাবে আপনাদের মতো কথা বলতে পারতাম না। আজকে আমি 500 লোকের সাথে কথা বলছি। In front of the people, thousands of people, millions of people, I can speak right now in any language, inshallah. Yani Bangla, Hindi, English, Arabic little, so I can speak in front of millions of people. No matter how many people in front of me, I can speak. এই যে সাহস, এই যে একটা সাহস, এই সাহসটা কোথা থেকে সঞ্চয় হয়েছে জানেন? এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ভয়েস করে করে, ভয়েস করে করে, ভয়েস করে করে, ভয়েস করে করে, কথা বলে বলে, জুম মিটিং করে করে, রুম মিটিং করে করে, অফিস মিটিং করে করে, একটু একটু করে এগিয়ে গেছি। আজকে আমি মিলিয়ন্স অফ মানুষের সামনে, কোটি মানুষের সামনে যদি আমাকে দাঁড় করে দেন আর টপিক দিয়ে দেন, হ্যাঁ, যেই টপিকের উপরে কথা বলেন 10 মিনিট 20 মিনিট, মাইকটা আমার হাতে দিয়ে দেন, পুরো স্টেজ বসে থাকবে, পুরো স্টেজ, পুরো মঞ্চ কাঁপিয়ে দেব, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমার কথা শুধু শুনবে আর শুনবে আর শুনবে। তাহলে এমন ভাবে নিজেকে তৈরি করতে হবে। রাজি আছেন তৈরি করার জন্য? ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? জি, ইয়েস, ধন্যবাদ। সেকেন্ড সেলফ ইনভেস্টমেন্ট। সেকেন্ড সেলফ ইনভেস্টমেন্ট কি? প্রোডাক্ট অফ দ্য প্রোডাক্ট। প্রোডাক্ট অফ দ্য প্রোডাক্ট। ডিএক্সএল এর প্রোডাক্ট নিজে বেশি বেশি ব্যবহার করবেন। আপনার আমার ব্যক্তিটাকে যেন কেউ বলতে না পারে আপনি প্রোডাক্ট ইউজ করছেন কিনা, যে না, এই শব্দটা যেন আপনার মুখ দিয়ে না আসে। ডিএক্সএন এর যত প্রোডাক্ট বাংলাদেশে আছে সবগুলো আপনি ট্রাই করেন। আপনি এক এক মাসে এক এক প্রোডাক্ট দিয়ে নিজের বোনাস কোয়ালিফাই করেন। আপনি যেই দেশে আছেন ওই দেশ থেকে এক এক মাসে এক এক প্রোডাক্ট দিয়ে, আনকমন প্রোডাক্ট দিয়ে নিজের বোনাস কোয়ালিফাই করেন। আপনি প্রত্যেকটা প্রোডাক্ট ট্রাই করেন, কারণ এত চমৎকার প্রোডাক্ট, এত সুপিরিয়র প্রোডাক্ট, যে প্রোডাক্ট বডিতে ঢুকলেই কাজ করে, কথা বলে। অতএব প্রোডাক্ট অফ দ্য প্রোডাক্ট আপনাকে হতে হবে। আপনি যখন প্রোডাক্ট ইউজ করবেন, আপনি এমন একটা